হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিবানীর রান্নাঘর। শিবানীর রান্নাঘরে আজ আমি চলে এসেছি বেল পান্না নিয়ে। এই গরমের দুপুরে ঠান্ডা এই বেলের শরবত খেলে শরীর মন দুটোই জুড়িয়ে যাবে। এই বেলের শরবত কিন্তু শরীরের জন্য খুব উপকার, যেমন দেখতে সুন্দর তেমন উপকার। পেটের যে কোনো সমস্যার জন্য, কোষ্ঠকাঠিন্যের জন্য বেল কিন্তু শ্রীফল, এটা ওষুধও বলা যেতে পারে। তো গরমের দুপুরবেলা আমি নিয়েছি একটা পাকা বেল। এটা আমার গাছের বেল। তো এই পাকা বেলটা আমি ভেঙে তার মধ্যে থেকে সমস্ত নির্যাসটা বার করে নিয়েছি। এরপর আমি ঠান্ডা জল দিয়ে সেটা ভালো করে চটকে নিচ্ছি। এটা ভালো করে চটকে নিতে হবে। তারপর সেটা থেকে ওর চিবেটা চেপে চেপে ফেলে দিতে হবে। আমি পুরো চিবেটা ভালো করে নিগড়ে ফেলে দিয়ে যে কাতটা বেরোবে তার মধ্যে অ্যাড করে নেব পরিমাণ মতো নুন আর কিছুটা চিনি। আমি এখানে এটা মিষ্টি শরবত বানাবো, তাই চিনির পরিমাণটা একটু বেশি নিচ্ছি। আর এর মধ্যে সামান্য লেবুর রস দিয়ে দেবো। লেবুর রসটা সুন্দর একটা সেন্ট ছাড়বে। আর এর মধ্যে অ্যাড করে নিচ্ছি ঠান্ডা মিষ্টি দই। মিষ্টি দই আর বেলের শরবত মানে গরমের দুপুর তো পুরো জমে যাবে। শরবতটা মিষ্টি মিষ্টি করব, তাই মিষ্টি দই নিলাম। আপনারা এখানে টক দইও নিতে পারেন। এরপর এটা আমি ছেঁকে নিয়েছি। আর তারপর আমি আমার শরবত ঢালার জন্য রেডি করে নিচ্ছি দুটো গ্লাস, যার মধ্যে আমি লাগিয়ে নিলাম লেবুর রস, কিছুটা জ্যাম আর কিছুটা চিনি। সুন্দর ডেকোরেটিং করার জন্য খুব ভালো লাগবে, এটা দেখতেও ভালো লাগবে আর গালে এই মিষ্টি মিষ্টি টেস্টটা গেলে আরও ভালো লাগবে। তো রেডি হয়ে গেছে আমার বেল পান্না। আমি ছেঁকে নিয়ে ঢেলে নিচ্ছি আমার বেল পান্না। দেখতেই পাচ্ছ দই আর বেলে লেবুতে চিনিতে একদম মাখামাখি হয়ে কত সুন্দর একটা শরবত হয়ে রেডি হয়ে গেছে। দেখলেই খেতে ইচ্ছা করছে, পুরো ইয়াম্মি। এটা যেমন টেস্টি তেমন উপকার। আমার গরমের দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও আছে, তো এই সুন্দর সুন্দর রেসিপিগুলো দেখো, ফলো করো আমার চ্যানেল আর টেস্ট করতে থাকো সুন্দর সুন্দর খাবার। বাড়িতে বানিয়ে ফেলো চটপট আর আমায় কমেন্ট করে লেখো তোমাদের কেমন লাগছে আমার এই রেসিপিগুলো। তোমরা নতুন আরও কিছু রেসিপি দেখতে চাইলে আমাকে কমেন্ট করে জানাও। সুন্দর এই বেলের শরবত একদম রেডি হয়ে গেছে। বানিয়ে নিলাম পরিমাণ মতো। আমি 2 গ্লাস বানিয়ে নিয়েছি। আর এটা ডেকোরেটিং করে নিচ্ছি সুন্দর দুটো লেবু বুঝে। দেখতেই পাচ্ছ কি ভালো লাগছে, দেখলেই খেতে ইচ্ছা করবে। আর এটা যেহেতু ঠান্ডা জল দিয়ে আর ঠান্ডা দই দিয়ে, তো দারুণ ঠান্ডা লাগবে, খেতেও ভালো লাগবে। জাস্ট ইয়াম্মি। ট্রাই করো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, ফলো করো। চলে আসছি আমার নতুন রেসিপি নিয়ে। টাটা, বাই।